বেসাম হামলা তদন্তে পাকিস্তানের সাথে কাজ করতে সম্মতি জানালো আফগানিস্তান। পাকিস্তান আফগানিস্তান সহযোগিতার নতুন অধ্যায়। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারের কাছে ২৬ মার্চ বেসামে সন্ত্রাসী হামলায় নিহত ৫ চীনা প্রকৌশলীদের হত্যাকারীদের গ্রেফতারের সহযোগিতা চেয়েছে পাকিস্তান। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের বিশেষ নির্দেশে স্বরাষ্ট্র সচিব মোহাম্মদ খুররম আগা কাবুলে অন্তর্বর্তীকালীন আফগান স্বরাষ্ট্র উপমন্ত্রী মোহাম্মদ নবী ওমারির সাথে বিস্তারিত বৈঠক করেন। বৈঠকে পাকিস্তানের স্বরাষ্ট্র সচিব বেসাম হামলার তদন্তের বিস্তারিত জানিয়ে অপরাধীদের গ্রেফতারে আফগানিস্তানের সহায়তা চান। পরে পাকিস্তান পররাষ্ট্র দফতরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আফগানিস্তান তাদের মাটি পাকিস্তানের বিরুদ্ধে কোনো সন্ত্রাসী কার্যকলাপের জন্য ব্যবহার হতে দেবে না বলে পুনরায় আশ্বাস জানিয়েছে। এছাড়া আফগান পক্ষ তদন্তের ফলাফল পর্যালোচনা করে পাকিস্তানের সাথে যৌথভাবে তদন্তের সম্পূর্ণ সমাপ্তিতে কাজ করার অঙ্গীকার করেছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। বৈঠকে দুই পক্ষই সন্ত্রাসবাদের হুমকি মোকাবেলায় যৌথভাবে কাজ চালিয়ে যাওয়ার ব্যাপারে সম্মত হয়েছে। এর আগে রবিবার পাকিস্তান সরকার আফগান তালেবান সরকারকে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান টিটিপির সম্পূর্ণ নেতৃত্বকে গ্রেফতার এবং বিচার করার দাবি জানায়। ২৬ মার্চ চীনা প্রকৌশলীদের ওপর হামলার সাথে যুক্ত থাকার অভিযোগে এই দাবি তোলে ইসলামাবাদ। লাহোরের ন্যাশনাল কাউন্টার টেরোরিজম অথরিটির এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী মোহসেন নাকভি বলেন, বেসাম হামলায় টিটিপির সংযোগের প্রমাণ ইতিমধ্যে আফগান সরকারকে জানানো হয়েছে। দুঃখজনকভাবে এখনো পর্যন্ত আফগান সরকারের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া আসেনি। যদি আফগান সরকার টিটিপির নেতাদের বিচার করতে না পারে, তাহলে তাদেরকে পাকিস্তানের হাতে তুলে দিতে আহ্বান জানিয়েছেন নাকভি। এবছরের ২৬ মার্চ কারাকোরাম হাইওয়েতে এক আত্মঘাতী হামলায় ৫ চীনা প্রকৌশলী এবং তাদের পাকিস্তানি ড্রাইভার নিহত হন। প্রাথমিক তদন্তে আফগানিস্তানে পালানো টিটিপির সাথে সন্ত্রাসী হামলার সংযোগ পাওয়া যায়। ন্যাশনাল কাউন্টার টেরোরিজম অথরিটির সমন্বয়ক রায় তাহিরও তদন্তের সম্পূর্ণ বিবরণ আফগানিস্তানের কাছে হস্তান্তর করেছেন।